আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা মাতা এমন করে কাঁদে, বলছে বাবা কেন, কি হয়েছে? তোর নবী বলেছে তোমার নামাজ আদায় করবে, তোমার নামাজের ইমাম হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, তালহা রাসূলকে কত মোহাব্বত করত। ওই তালহা কাঁদতে কাঁদতে বলছে আব্বা জান, না না না, মসজিদে নববী শরীফ থেকে আমার বাড়ি 3.5 কিলোমিটার দূর। যে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মারার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা এরা সকলে মক্কা থেকে আল্লাহ রাসূলকে মারার জন্য মদিনায় গমন করেছে, মদিনায় হাজির হয়েছে। না না না, আমার বাড়িতে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আসবে, আর সেই রাসূলুল্লাহর পায়ে যদি কাটা ফুটে যায়, সেই রাসূলুল্লাহর পায়ে যদি এমন করে পাথর লেগে যায়, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠেতে আমি তালহাকে কিছু জিজ্ঞাসা করে, এ তালহা তুমি বেঁচে থাকতে তোমার নবীকে তুমি এত কষ্ট দিলে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তালহা বলছে আব্বা জান, আম্মা জান, আমি ইন্তেকাল করব এটা তো আমি বিশ্বাস করি, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহর কষ্ট এটা কখনো সহ্য করতে পারবো না। মা খবরদার যেন রসুল না আসে, কেন রসুল আসবে পায়ে হেঁটে হেঁটে, রসুলুল্লাহর কষ্ট হবে। কাফের বেঈমানগুলো ওত পেতে বসে আছে, রসুলকে যখন তখন তারা কতল করার চেষ্টা করবে, আর রসুল আবার রাস্তা দিয়ে আসবে, পায়ে কাটা ফুটবে, এমন করে বড় বড় পাথর, ওই পাথরগুলো উপেক্ষা করে রসুলুল্লাহ আসবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। অর্থাৎ রসুলুল্লাহর কোনো একজন সাহাবাকে ডেকে চুপি চুপি আমার মাটিটা দিয়ে দেবে, কবরটা দিয়ে দেবে, জানাজার নামাজ পড়িয়ে দেবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা ইন্তেকাল করলেন। এ যুবকেরা, আজকে কবরবাসীদের জলসা, আজকে কবরবাসীদের জলসা। আল্লাহ রাসূল বলেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলছে ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল এমন আছে। এ যুবকেরা, দুনিয়ায় বেঁচে থাকাকালীন, দুনিয়ায় জাহান থাকাকালীন, দুনিয়ায় যুবক থাকাকালীন, দুনিয়ায় যুবক থাকাকালীন, দুনিয়ায় বেঁচে থাকাকালীন, এই 3টে আমল যদি আমার উম্মত উম্মতিরা করতে পারে, এই 3টে আমল প্রতিষ্ঠিত করে, তারা যদি ইন্তেকাল করে, এই প্রতিষ্ঠিত করে যাওয়া 3টে আমলগুলো করার জন্য আমার আল্লাহ পাক তার কবরের ভিতরে অটোমেটিক সওয়াব পৌঁছে দেয়। জোরে বলে, কটা আমল গোলাম হয়ে যাবে, যারা গোলাম হয়ে যাবে রাসূলুল্লাহর, আল্লাহ তাদের মনের কথা অনেক সময় মিথ্যাটাকেও সত্যি করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনছেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে গিয়েছিল, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, বুঝলেন, যার নাম আপনার মালিক ইবনে সিনান, এই মালিক ইবনে সিনানের আম্মা জান না, আল্লাহ রাসূল কাছে কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ পড়ে না, অর্থাৎ কাফেরদের সাথে ওঠা বসা করে, ও এখনো ইসলামের মধ্যে দাখিল হয়নি, আপনি ওর জন্য একটু দোয়া করেন না, যদি দোয়া করেন হয়তো সে ইসলাম কবুল করবে। জোরে বলুন। তা মালিক ইবনে সিনানের মা যেহেতু রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিলেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ কবুল করে দিয়েছেন। পরের দিন সে কাফেরদের দল থেকে ফিরে এসে আল্লাহ রাসূলের কদমে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতে ঈমানের কালেমা শাহাদ আমাকে দিন। জোরে বলুন। জোরে বলবেন না? রাসূলকে যদি ভালোবাসতে পারে, প্রথমে বলেছে, আল্লাহ বলছেন অহুম লা ইফতান, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ পরীক্ষা করবেন। আজকে জলসাত আপনারা দিয়েছেন, এত বড় গ্রাম, এত লোক, এখন অনেকে বসেছে অনেকে বসেনি, যারা এসেছে আপনি চিন্তা করেন তো,
এক দিনারে আল্লাহ বিবি জুবাইদার জান্নাত আল্লাহ দিয়ে দিলেন, আর পুরো রাজ্যের পুরো রাজত্ব দেওয়ার পরেও জান্নাত পেল না। তার কারণ কি বলেন তো? আল্লাহ যাকে চাইবে তাকে জান্নাত দেবে, জোরে বলেন। যে কোনো একটা পরিস্থিতিতে তাকে জান্নাতে পৌঁছাবে, জোরে বলেন। আর ওই জন্য আজকে অনেকে বলবে হুজুর ভিতরে যারা বসে আছে তারা খারাপ কাজে লিপ্ত, বাজে কাজে লিপ্ত, বুড়া কাজে লিপ্ত। আমি তার ব্যাখ্যা দিচ্ছি না, অনেক সময় চলে যাবে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, আজকে আমরা যারা এসেছি কেউ নিজে আসেনি, আল্লাহ কবুল করে আমাদের নিয়ে বসিয়েছেন, জোরে বলে। এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? শুনছেন? এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? ওদিকটা মনে রাখবেন। এদিকে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে গেছেন, বলতে চলো তালহার বাড়িতে যাব। তালহার মনে ইচ্ছা ছিল যে আমার রসুল আসবে, আমি যেমন সর্বপ্রথমে রসুলুল্লাহকে চামড়া চোখে দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমার বাপ মাটাও যদি রসুলুল্লাহকে দেখে মুসলমান হতো, আমার জীবনটা ধন্য হতো, জোরে বলে। তালহা জরাজীর্ণ বাড়ি, জরাজীর্ণ শীর্ণ বাড়ি। তালহার বাপ চিন্তায় মাথায় হাত, মার চিন্তায় মাথায় হাত, একমাত্র ছেলে সে বিছন সাজ্জায় শায়িত। আল্লাহ রাসূল টুকটুক করে আসছেন 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে, জোরে বলে। কত গরম বলেন তো? সাধারণ 40 ডিগ্রি গরম আমরা সহ্য করতে পারিনি, ফ্রিজের ভিতরে মাথা ঢুকিয়ে দিই। হ্যাঁ, আর মক্কা মদিনায় যারা হজ করতে গেছে জিজ্ঞেস করবেন তাদের। আমি যখন 2018 ছিলাম, আমার সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাও ছিলেন আমাদের সাথে। 55 ডিগ্রি গরম, 55। কত গরম চিন্তা করুন। আর সেই গরমকে উপেক্ষা করে বিশ্বনবী রাসূলুল্লাহ যাচ্ছেন একজন 16 বছরের মহাব্বতের সাহাবাকে দেখতে, জোরে বলেন। আজকে আমার আপনার সময় হয় না মরিজকে দেখার, আর রাসূলুল্লাহ যাচ্ছে মানে শিক্ষা দিচ্ছে একটা মুসলমানের অপর মুসলমানের প্রতি 6টা হক আছে, তার ভিতরে যে অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, জোরে বলে। যে দেখতে যাবে রাসূলুল্লাহ একটা সুন্নাত জিন্দা হবে, জোরে বলে। আল্লাহ রসুল যাচ্ছেন, কিন্তু তালহার আব্বু আম্মু লক্ষ্য করছে যে আমাদের অন্ধকার ঘর এমন একটা ঘর যে যেখানে দুনিয়ার আলো পর্যন্ত প্রবেশ করে না, কি রাসূলুল্লাহ যত আগেই যাচ্ছে তাদের অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, জোরে বলবেন না, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তালহার পিতামাতা অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? যেই রাসূলুল্লাহ গেছে, যে রাসূলুল্লাহর নামে দৈনন্দিন গাল পাড়তো, কুরুচিকর মন্তব্য করত, আমার রাসূলুল্লাহর চামড়া দেখে, আমার রাসূলুল্লাহর বাদান দেখে, আমার রাসূলুল্লাহর জ্যোতি দেখে, নূর দেখে তার বাপ মা দাঁড়িয়ে গিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গিয়ে কদমে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র বেটা তালহা সে এমন করে বিছন সাজ্জায় শায়িত হয়ে আছে, সে বেহুশে পড়ে আছে, কিন্তু যখন তার একটু হুঁশ আসছে সে নবী 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 করে পাগল হয়ে যাচ্ছে, জোরে বলুন। আল্লাহর রাসূলের চোখে পানি। সাথে আছেন কে? সিদ্দিকে আকবর। এই সিদ্দিক উপাধি আল্লাহ দিয়েছেন। এই ঘটনা বলতে গেলে এখন অনেক সময় লাগবে, ঠিক আছে? মালিক ইবনে সিনানের ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যে লাইনে আছি এই লাইনে থাকি নাকি, কথা বলেন না? আচ্ছা, কারা কারা রাসূলকে মহব্বত করি একটু হাত তোলেন দিনই, আল্লাহ দেখুক। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমরা সকলে কিন্তু মক্কা মদিনায় যেতে চাই, তাই না? ক্লাস থেকে একটু দোয়া চাই। আমার রসুল বলছে যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে জান্নাতের বাগান হয়, আমি রাসূলুল্লাহর মহব্বত কারনেওয়ালা কোন যুবক, কোন মুরব্বী, কোন পুরুষ, কোন নারী, তার কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, সে যদি আল্লাহকে সত্যিকারের ভয় করে, রাসূলকে মহব্বত করে, নামাজের পাটিতে আল্লাহর কাছে যায়, আমি রাসূল কিন্তু আর মদিনায় থাকতে পারি না, রুহানি হালাতে এই মজলিসে হাজির হয়ে যায়। আমার ভাইরা, এই সেই মজলিস। হ্যাঁ, রাসূলুল্লাহ গেলেন, তালহার পায়ের থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দিলেন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ কিছুক্ষণ চোখটা বন্ধ করে, বিশ্বনবী রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, তার পিতা মাতার সামনে গিয়ে রাসূল বলছে, আপনার সন্তান আজ ইশার নামাজের পরে ইন্তেকাল করবে। শুনছেন কথাগুলো? শুনবেন। লোক অনেক কিছু বলে ভাই,
লোক অনেক কিছু বলে, নাস্তিকরা অনেক কিছু বলবে, কিন্তু ইমামে আজম সেই নাস্তিককে ফেল করিয়ে দিয়েছে, সেটা আপনারা প্রথমে শুনেছেন। অর্থাৎ ইমানের মজবুতি এমন হওয়া দরকার। ইমান কাকে বলে? ইমান কাকে বলে? ইমানটা হলো আমার আল্লাহ পাক সবকিছু করতে পারেন। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সবকিছু হয়ে যায়। আমরা আমাদের মৃত্যু হবে, আমরা কবরে যাব, কবর থেকে আল্লাহ তুলবে, আল্লাহ নাই জান্নাতে দেবে নাই জাহান্নামে দেবে, এর প্রতি আপনার বিশ্বাস করতে হবে কি হবে না? কথা বলে। অনেকে কিন্তু বিশ্বাস করে না, ওই জন্য নামাজে যায় না, ওই জন্য দান খায়রাত করে না, ওই জন্য শান্তি অশান্তি আর অশান্তি আর অশান্তি আর অশান্তি। আমার বাবাজিরা ভালো করে, ওই জন্য আল্লাহ তো ডাকছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। নামাজে ক্ষমা আছে, পিতামাতার মহাব্বতে ক্ষমা আছে, দানে ক্ষমা আছে, বড়দের সম্মানে ক্ষমা আছে, ছোটদের স্নেহে ক্ষমা আছে, নিজের সন্তানের হক আদায় করলে ক্ষমা আছে, নিজের পুত্রের হক আদায় করলে ক্ষমা আছে, বাপের হক আদায় করলে, মায়ের হক আদায় করলে, পড়োশীর হক আদায় করলে ক্ষমা আছে। জোরে বলবেন না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা মার সামনে দাঁড়িয়ে বলছে, আপনার সন্তান কিন্তু এশার নামাজ পড়ে ইন্তেকাল করবে, কিন্তু হ্যাঁ আমি রাসূলুল্লাহ নিজে জানাজার নামাজ পড়াবো। জোরে বলে, জোরে হবে না ভাইজান? এই আপনাদের গ্রামে মাইয়াত যখন হয়ে যায় ইমাম সাহেব নামাজ পড়ায় না, এই কথা বলেন না। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ওই 16 বছরের যুবকটা যে কোরআনের জন্য পাগল ছিল, নামাজের জন্য পাগল ছিল, রাসূলুল্লাহর জন্য পাগল ছিল, পিতামাতার মহব্বতের জন্য পাগল ছিল, তার মা তার বাপ আমি রাসূলুল্লাহর উপরে কটূক্তি করেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ তাকে তার পিতামাতাকে ইজ্জত দেওয়ার কথা বলেছি, সে মার খেয়েছে, ঘরবন্দি হয়েছে, কিন্তু আমি রাসূলুল্লাহর মহব্বতে তার পিতামাতার ব্যবহারে সে উ পর্যন্ত করেনি। জোরে বলে। আর আমরা সাধারণত স্কুলে আমার বাচ্চাকে পাঠাবো, আমি বাপ যদি বলি কোচি স্কুলে যা, বলে তুই যা। কই লেট হলো কেন, কোথায় যাচ্ছ, কলেজে যাচ্ছ, কি কি করছো? ছেলের তার রিয়াকশন কি? ওরে বাপরে, তুমি যখন বাচ্চা ছিলে, এখন শীতকালে আমরা নিজেরা কোট গায়ে দিচ্ছি, ঠান্ডা লাগছে, যখন তুমি বাচ্চা ছিলে তখন তো তোমার ক্ষমতা ছিল না কোট গায়ে দেওয়ার। হ্যাঁ, তোমার মা সারা রাত, তোমার বাপ সারা রাত ধরে ওই কোট নিয়ে, ওই কম্বল নিয়ে চুপচাপ জড়িয়ে বসে আছে, তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তুমি নিউমোনিয়ায় ভুক্ত হয়ে গেছো, আক্রান্ত হয়ে গেছো, তোমার বাপ মা তোমার পাশে বসে 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 সারা রাত চোখের পানি ফেলে ফেলে তোমাকে বড় করেছে, আর আজকে তুমি মার উপরে কথা বলো, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন একটার পর একটা। আল্লাহ রাসূল বলছে, আমি জানাজার নামাজ পড়াবো আর আমাকে ডাকবে, আমি এখন যাচ্ছি মসজিদে নববীতে এশার নামাজ পড়ে, আমাকে খবর দেবে, আমি এসে তালহা মাতফান করে যাব। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ টুক 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 করে 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার দয়ার নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন, ওদিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এজরে বলবেন না, রাসূলুল্লাহ প্রবেশ করেছে মসজিদে নববীতে, আর তালহা এদিকে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন। তালহার পিতামাতা বলছে, বাবা ছেলে, তোমার নবী এসেছিল। বলে হ্যাঁ। বলে তোমার গায়ে মাথায় সব হাত বুলিয়ে দিয়ে গেছে, আর তোমার নবীর হাতে তোমার পিতামাতা কলেমা পড়ে নিয়েছে। এই জন্য বলবেন, কলেমা পড়ে নিয়েছে। আর যে এই কথা বলেছে, তালহা খুশি হয়ে গেছে, বাপকে জড়িয়ে ধরেছে, মা বাপ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বাপ যদি জানে আমার ছেলেটা কাল ইন্তেকাল করবে, কষ্ট হবে কি হবে না? কথা বলেন না।
আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা তার পিতা মাতা জড়িয়ে ধরে কাঁদছে, মাও কাঁদছে, বাপও কাঁদছে। তখন বাপ থাকতে না পেরে বলছে, তুমি যার উপরে ঈমান এনেছো সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে নবী বলে মেনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলকে রাসূল বলে মেনেছো। হাবিবুল্লাহ কি বলেছে জানো? তুমি আজকে এশার নামাজের পরেই ইন্তেকাল করবে। ও তখন কি বলছে জানেন? হ্যাঁ, তখন বলছে, আব্বাজান, আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমত জবান দিয়ে যে কথা বলে আল্লাহ কবুল করে, অর্থাৎ রাসূল বলেছে মানে ঠিক আমার ইন্তেকাল হবে, এটা আমি বিশ্বাস করি। এজন্য বলবেন। তারপরে তার মা হাত ধরে বলছে, বাবা ছেলে, তোর জানাজা নামাজটা হাবিবুল্লাহ পড়াবে বলেছে। জোরে বলে, যেই বলেছে তালহা বলছে না, তালহা বলছে না, আমি মারা যাব ঠিকই, কিন্তু আমার নামাজ বিশ্বনবী মুস্তাফা পড়াবে না। মা ছিল ইহুদি, বাপ ছিল ইহুদি। যেদিন কলেমা পড়ে মুসলমান হলো, তার জীবনের থেকে রাসূলকে ভালোবাসলো, আর তার ছেলের জানাজার নামাজে রাসূল আসবে, তারা খুশি হবে না? কষ্টের ভিতরে খুশি আছে তো নাকি? এই যার কষ্ট আছে তার খুশি আছে, তার দুঃখ আছে তার সুখ আছে। মা, হয়তো তোমার এখন কষ্ট হচ্ছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো। যে তোমার দিকে চেয়ে হাসছে তাকে হাসতে দাও, যে তোমাকে অবজ্ঞা করছে তাকে অবজ্ঞা করতে দাও, যে তোমাকে ক্ষতি করছে ক্ষতি করতে দাও। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি কাউকে ক্ষতি করিনি, আর যদি কেউ আমাকে ক্ষতি করতে চায়, আল্লাহ আপনি আছেন, আপনি বুঝে নেন। দেখবেন জাতির তাল নাড়া তার ভাঙে কি দাঁতের গোড়া না, আল্লাহ ঠিক করে দেবে, উল্টো করে দেবে, উল্টো করে দেবে। আমার মা বাপ মনে করছে হুজুর একটু দোয়া করেন আমাদের জন্য, সংসারে শান্তি নাই। মা, নিশ্চয়ই আপনার কষ্ট আছে মানে আপনার শান্তি আছে, সুখ আছে। ওই জন্য আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সংস্পর্শে থেকে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি, অর্থাৎ মাজরাইট আবুল মারেফ শাহ সুফি মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাজরাটি পীর সাহেব নামে খ্যাত, এই যুবকেরা তারা আব্বাজান লিখেছিলেন, চিরসুখী তবে হবে একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, জোরে বলবেন না, জোরে বলবেন না। তিনি বলেছিলেন, আর কি বলেছিলেন? আর বলেছিলেন, আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর ও গর্জনে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? চিন্তা করুন এই সব কথাগুলোর কি গুরুত্ব বলেন তো। আমরা সুখী হব কখন? যখন আমরা এক হব। আমরা যখন এক হব, আর এখন এক হতে কত বাধা আসছে বলেন তো। আপনার পরিবার নিয়েই দেখেন না, বাইরের গ্রামের লোকের কথা কি শুনবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে, আম্মা জান খবরদার যেন বিশ্বনবী না আসে।